নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমের সরকারি জমিতে কোনো বাংলাদেশিকে বসবাস করতে দেওয়া হবে না, উচ্ছেদ চলবেই। ফের ধীরস্বরে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিছুদিন আগে লখিমপুরে উচ্ছেদ হয়েছে, মঙ্গলবার চাপড়ে উচ্ছেদ হবে, তারপর গোয়ালপাড়ায় উচ্ছেদ হবে। পরিষ্কার বলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং যতই বাধা দিক কংগ্রেস, এতে বিজেপি থামবে না। বিজেপি সরকার বাংলাদেশিদের উচ্ছেদ করেই ছাড়বে। অসমের রাজনীতিতে 1971 সাল ধরেই হোক, এনআরসির ক্ষেত্রেই হোক, বা অসমে বাংলাদেশিদের গ্রেপ্তারের ক্ষেত্রেই হোক, এবং পুশব্যাক করে ঠেলে দেওয়ার ক্ষেত্রেই হোক, এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং অবৈধভাবে আসা বাংলাদেশিরা যে অসমের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর, সে শাসন ক্ষমতায় কংগ্রেসেই থাকুক আর বিজেপিই থাকুক, সেটা বারবার দেখা যাচ্ছে। আসলেই বাংলাদেশ থেকে অবৈধভাবে যেসব অনুপ্রবেশকারী এসেছেন, তাদের নিয়ে যে অসম সরকার, বিশেষ করে বিজেপি সরকার খুবই মাথা ব্যথার বলে মনে করছে, সেটা পরিষ্কার মুখ্যমন্ত্রীর কথায়। যার কারণেই অসমে যেসব সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশিরা, তাদেরকে উচ্ছেদ করা হবেই, যে কোনো বাধা আসুক না কেন। একথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার সরকার। কিছু সময় অন্তর অন্তর উচ্ছেদ চালিয়ে যাচ্ছে সারা অসমে। এবার উচ্ছেদ হবে চাপড়ে, তারপর গোয়ালপাড়ায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। বিজেপি সরকার, বিশেষ করে অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর অসমের বিভিন্ন বনাঞ্চলে যেভাবে অবৈধভাবে বসবাস করছিলেন মানুষ, তাদের প্রতি নির্দয় হয়েই বলা যায় যে অসম সরকার উচ্ছেদ করছে এবং তাদেরকে কোথায় বসবাস করা হবে জায়গা দেখিয়ে দেওয়া হচ্ছে। পরিষ্কার ভাষায় বিজেপি সরকার বলছে যে অসমের বনাঞ্চল কোনো অবস্থায় অবৈধ বাংলাদেশিদের বসবাসের ক্ষেত্রে ছাড় দেবে না বিজেপি সরকার। পরিষ্কার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের প্রধান হিসেবে। এবং এবারও বলছেন, লখিমপুরে উচ্ছেদের সময় গুনগুন চেতিয়া নামে একজনের চাষের জমি নষ্ট হয়েছিল এবং সে নিয়ে কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে, রাজনীতি করছে, বলছে যে অসমীয়াদেরও জমি নষ্ট হচ্ছে। সে নিয়ে প্রত্যুত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে এ নিয়ে অবশ্যই অসমীয়াদের কিছু ক্ষতি হতে পারে এবং সেটা সহ্য করতে হবে, অসমীয়াদের সাহসী হতে হবে। না হলে একটা সময় আসবে যখন অসমীয়াদের হাতে আর কোনো ধরনের ক্ষমতা থাকবে না। তাই যদি নিজেদের হাতে ক্ষমতা থাকতে হয় এবং সুষ্ঠুভাবে ভবিষ্যতে বেঁচে থাকতে হয়, তাহলে বর্তমানে কিছুটা ক্ষতি সহ্য করতে হবে এবং সাহসী হতে হবে। না হলে কোনো অবস্থায় সরকারের জমি খালি করা সম্ভব হবে না। এবং এতে যে অবৈধ বাংলাদেশি বলে পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, সেটাও বলে দিয়েছেন। আসলেই কংগ্রেসের এভাবে প্রতিবাদের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন আসলে যে কংগ্রেস সরাসরি বলতে পারছে না যে বাংলাদেশিদের বাঁচাতে চায়, তাতে অসমের আদি বাসিন্দা ভূমিপুত্ররা অসম কংগ্রেসকে কারা ভেবে নেবেন, তাই তারা বাংলাদেশিদের বাঁচাতে চায়, একথা বলতে পারছে না। কিন্তু একজন অসমীয়ার জমি, চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, সে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু এত এত পরিবার যে উচ্ছেদ হচ্ছে, সে নিয়ে প্রতিবাদ করছে না কংগ্রেস। ভয় একটাই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন সরে যেতে পারে কংগ্রেসের থেকে, যাও কিছু ছিল। সেই কারণেই কংগ্রেস দু একজনের ক্ষতি নিয়ে রাজনীতি করছে। কিন্তু
এটাও বলা যায় যে অসম সরকারের জমি উদ্ধার করছে অবৈধভাবে যারা বসবাস করছে, তাতে কিন্তু কংগ্রেস রাজনীতি করতে পারছে না, কারণ কংগ্রেসও বুঝতে পারছে এবং অসম সরকারও নথিপত্র ঘেটেই নিজের জমি উদ্ধার করছে। তাই এখানে কোনো ধরনের বেআইনি পথে যাচ্ছে না বলেই কংগ্রেস তীব্র প্রতিবাদ করে বলতে পারছে না যে অসম সরকার নিজের জমি উদ্ধার করছে না, মানুষের জমি থেকে তাড়িয়ে দিচ্ছে। আসলেই অসম সরকার যে নথিপত্র ঘেটেই নিজের বনাঞ্চল উদ্ধার করছে সেটা সত্য, যার কারণে কংগ্রেস সেই দিক দিয়ে প্রতিবাদ করতে পারছে না। কিন্তু মানবিক দিক বিবেচনা করার কথা বলছে, কিন্তু এতেও জোর প্রতিবাদ হচ্ছে না, না কোনো দলের তরফ থেকে, না কোনো মানবতাবাদী মানুষের তরফ থেকে। কারণ সবাই বুঝতে পারছেন যে অসম সরকার যে পথ নিয়েছে তাতে তার যে নিজের জমি অবৈধ বাংলাদেশিদের হাতে চলে গেছে, যার কারণে অসম সরকার এতে জিরো টলারেন্স নিয়ে নিজের জমি উদ্ধার করছে। এতে কোনো দ্বিমত নেই বলেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে অনেকেই বলছেন যে যারা উচ্ছেদ হচ্ছেন তাদেরকে উপযুক্ত বসবাসের জায়গা দেওয়া হচ্ছে না এবং তারা ভোগান্তির মধ্যে পড়ছে। হয়তো শীতকালে ঠান্ডায় ভুগছেন আর গ্রীষ্মকালে বর্ষায় বৃষ্টির মধ্যে পড়ে যন্ত্রণা ভোগ করছেন। সেই দিকটা অসমের বিভিন্ন প্রতিক্রিয়াশীল মানুষ বলছেন, কিন্তু কেউই সেভাবে জোরালো প্রতিবাদ করতে পারছেন না, কারণ অসম সরকার নথিপত্র ঘেটেই নিজের জমি উদ্ধার করছে। আর এখানে যে অভিযোগ তুলে ধরছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উচ্ছেদ করার সময় অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করা হবেই, এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে অসমে এসে অসমের বনাঞ্চলে বসবাস করছেন। এটাই বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সে নিয়ে অবশ্যই কংগ্রেস বা অন্যান্য দলের প্রতিবাদ করার একটা সুযোগ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস এআইইউডিএফের থেকে সেভাবে প্রতিবাদ পাওয়া যাচ্ছে না। তার মানে ঘটনা কিছুটা হলেও সত্যি রয়েছে। যদি রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস এবং এআইইউডিএফ থেকে তীব্র প্রতিবাদ হতো যে বিজেপি সরকার মিথ্যা বলছে যে অসমের বনাঞ্চলে অবৈধ বাংলাদেশিরা বসবাস করার যে অভিযোগ তুলছেন, তাহলে হয়তো হতো, কিন্তু সেভাবে তীব্র প্রতিবাদ আসছে না কংগ্রেস এবং এআইইউডিএফের তরফ থেকে। আর এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ থেকে যেভাবে অবৈধভাবে মানুষ আসছে তাতে অসম এবং অসম সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কোনো অবস্থায় ভালো প্রতিবেশী নয়, সে অসমের ক্ষেত্রেই হোক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হোক, মেঘালয়ের ক্ষেত্রেই হোক, আর ত্রিপুরার ক্ষেত্রেই হোক। আর এক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে অসম সরকার, যার কারণেই নিজের জমি বারবার উদ্ধার করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আর এতে করে একটা বিষয় বিজেপি সরকার অসমের পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশ অসমের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে, কারণ বাংলাদেশের সরকার, বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা নিজেদের দেশের মানুষকে আটকাতে পারছেন না, সামলাতে পারছেন না, যার কারণেই প্রতিবেশী ভারতে বাংলাদেশ থেকে মানুষ অবৈধভাবে আসছেন। আর এতে করে অসমের মাথা ব্যথা শুরু হয়েছে, যার কারণেই উচ্ছেদ করা সহ বিভিন্নভাবেই ধরপাকড় করা হচ্ছে আর এভাবে নিজের জমি উদ্ধার করতে বাধ্য হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কেন বারবার অসমকে এভাবে নিজের জমি উচ্ছেদের রাস্তায় যেতে হচ্ছে? এর সমাধান কোথায়? এর সমাধান অবশ্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গোড়া থেকেই বের করতে হবে।
মুখ্যমন্ত্রীর কথায় একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ অসমের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে, যার কারণেই বারবার এভাবে পদক্ষেপ নিতে হচ্ছে বিজেপি সরকারকে। আর বিজেপি সরকার সঠিক পথে রয়েছে মনে করে বলেই বারবার একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে উচ্ছেদ অভিযান চালাতে পারছে। বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস এবং এআইইউডিএফের প্রতিবাদ তোয়াক্কাই করছে না, কারণ বিজেপি সরকার বুঝতে পারছে যে তারা যে পথ নিয়েছে তাতে সঠিক পথেই রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের সমর্থনে রয়েছেন, যার কারণে এভাবে বলে কয়ে উচ্ছেদ অভিযান জারি রেখেছে অসম সরকার। কারণ বাংলাদেশ থেকে যেভাবে অবৈধভাবে আসে তাতে যে অসমের মাথা ব্যথা রয়েছে এবং এটা যে দূর করা রাতারাতি সম্ভব নয় সেটাও অসম সরকার জানে, যার কারণেই কংগ্রেস এবং এআইইউডিএফ থেকে সেভাবে জোরালো প্রতিবাদ এবং রাজনীতিও করতে পারছে না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।